এটা তো আমাদের কিছু বলার নেই প্রথম কথা। তার কারণ এটা বিজেপির আন্তরিক আভ্যন্তরীণ কোন্দলের একটা চিত্র। তা দিলীপ ঘোষকে প্রথম থেকেই কোণঠাসা করার জন্য উঠে পড়ে লেগেছিল শুভেন্দু অধিকারী, এবং তৃণমূলে থাকাকালীনও যা চেষ্টা করেছিল যে সবটাই আমি দেখব, সবটাই আমি করব, সবটাই আমি খাবো। বিজেপিতে গিয়েও একই জিনিস করেছে, এবং যারা পুরাতন বিজেপি তারা আজকে হারিয়ে যাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী এবং তার নবাগত বিজেপির টিমই আমাদের এই জেলা বলুন, রাজ্য বলুন, গ্রাস করার একটা চেষ্টা করছে। এটা ওদের অন্তকলহ। আমি এর আগেও বলেছিলাম যে 4 তারিখ রেজাল্ট বেরোলে এরা একে অপরকে দোষ দেবে, লাস্ট মোদী অমিত শাহকে এরা দোষ দেবে। জিততে না পারলে তো ক্ষোভ প্রকাশ হবেই। প্রথম কথা হচ্ছে, এরা কি এমপি ক্যান্ডিডেট? আপনি যাদের নাম বলছেন এরা কি আদৌ এমপি ক্যান্ডিডেট? আজকে অগ্নিমিত্রা পাল এখানে এসে দাঁড়িয়েছে, এই কি আদৌ মেদিনীপুরের যোগ্য এমপি ক্যান্ডিডেট? মেদিনীপুর জানে না, চেনে না, মেদিনীপুরের মানুষ কেমন জানে না। আজকে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি 3 বছর ধরে, 2 বছর, 2.5 বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা। তিনি মেদিনীপুরের সাথে তার একটা আলাদা টান আছে। তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার মেয়ে, মহিষাদল রাজবাড়ির পরিবারের মেয়ে তিনি। তা কাকে বিজেপি ক্যান্ডিডেট করছে? মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, ধর্মীয় বিভাজন করো, পশ্চিমবঙ্গকে আরো বেশি করে উত্তপ্ত করো, যারা সাধারণ মানুষ আছে, ভালো আছে, তাদের যাতে ভালো থাকতে না পারে সেই চেষ্টা করো। এটাই বিজেপির মূল উদ্দেশ্য। গত 2 দিন ধরে বিভিন্ন খবর চ্যানেল, যাদের কাছে কোনো খবর নেই, তারা পোস্ট পোল ভায়োলেন্স দেখাচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্স যদি তৃণমূল করতো, বিজেপির একটা নেতাও এই পশ্চিমবঙ্গে থাকতে পারতো না। আমাদের নেত্রী 2011 সালে যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, তখনও উনি বলেছিলেন যে না, কোনো মারপিটে তৃণমূল কংগ্রেস জড়াবে না, আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি। 2016 সালে নির্বাচন হয়েছে, 2019 সালে নির্বাচনে 18টা সিট পেয়ে এরা তৃণমূলের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ করেছিল। এবছর 2024 আমাদের যে নির্বাচন হয়েছে, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা মানুষের যে রায়, সেই রায়টাকে মাথায় নিয়ে আগামী দিনে আমাদের দায়িত্ব বাড়লো, কাজ আরো কি করে বেশি করে করব মানুষের পাশে। আমাদের সময় নেই অন্য কিছু নিয়ে ভাববার। মানুষকে পরিষেবা দেওয়া যেটা আমাদের প্রথম কাজ, সেটা যাতে আরো কি করে উন্নত করা যায়, নতুন আর কি করা যেতে পারে, এই নিয়ে আমরা সারাক্ষণ ভাবছি। মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন নবান্নে 2026-এর যে ইলেকশন রূপরেখা তৈরি করার জন্য, কি বলবেন? এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি, যিনি 2021 সালেও প্রমাণ করেছেন তিনি যোগ্য সেনাপতি, তিনি 2024 সালেও প্রমাণ করেছেন, এবং শেষ আত্মবিশ্বাসের হাসিটা তিনিই হেসেছেন। এবং যারা তাকে শয়নে স্বপনে ভাইপো ভাইপো বলে দেখতো, তাদের জেনে রাখা উচিত বাপেরও বাপ থাকে। তারা সিদ্ধান্ত নেবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবে। দলের আমরা শৃঙ্খলা পরায়ণ কর্মী, যা সিদ্ধান্ত হবে আমরা মাথা পেতে নেব।